ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, জিকির করা এর বৈধতা কোরআন এবং হাদিসের নিরিখে জায়েজ কি জায়েজ নয়, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এখানে দোয়া কথাটাকে নিয়ে আসা হয়েছে। দোয়া শব্দটা মুস্তারাক, এই জন্য আলোচনা করতে গেলে উসুল বুঝতে হয়। উসুল না বুঝলে আলোচনা করা যায় না। উসুল, দোয়া শব্দটা হচ্ছে মুস্তারাক, শব্দ এক, অর্থ অনেক। দোয়া শব্দটার 42টা অর্থ আছে। আজকে যে আমরা এখানে দোয়া নিয়ে আলোচনা করে, হতে পারে দোয়া শব্দের অর্থ দাঈগণ। এখানে যত আমরা দাওয়াত দিচ্ছি সবগুলো একত্রে এর পরিভাষা আরবি হচ্ছে আর দোয়া। যাই হোক, শব্দের বিশ্লেষণে অনেক কথাগুলো আসবে। তো এখানে আমি বিষয় শিরোনামটাকে স্থির করছি, নির্ধারণ করছি। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা ইমাম এবং মুসল্লি, এটা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে একটা কথা প্রথমেই বলে নেই। বলা হয়ে থাকে, আমাদের যারা প্রতিপক্ষ ভাইগণ এখানে আছেন বা প্রতিবাদী ভাইগণ এখানে আছেন, তাদের সম্মানের সাথে তাদের একটি কথা আমি উদ্ধৃত করছি। তারা বিশেষ ক্ষেত্রে বলে থাকেন যে আল্লাহর রাসূলের কথা কি জয়ীফ হয়, আল্লাহর রাসূলের কথা কি দুর্বল হয়। তাহলে আজ থেকে প্রায় 1250 বছর আগে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন মিজানুল কুবরা 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস হয় ওটা আমার মাযহাব। তখন তো হাদিস লিখিত এইভাবে আমরা যেভাবে হাদিস পড়ছি এইভাবে ছিল না, কিন্তু তখনই উনি বলেছেন যদি হাদিস সহিহ হয় সেটা আমার মাযহাব। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসের কোনো স্থান নেই। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর খণ্ড, রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্বাস তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কথা কোট করেছেন। তিনি বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি জানে না ইমাম আবু হানিফা আমি কোথা থেকে কথা নিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা জানবে না, বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কথা ওই ব্যক্তির জন্য বলা হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা তার ছাত্র ইয়াকুবকে সতর্ক করে দিচ্ছেন। বলে যেমন আমার শায়েখ শামসুল হক সালাফি বলছেন যে আমি যখন বুঝলাম আমি আগে করছি, এখন ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফার কথা এটা, আজ থেকে 1250 বছর আগে। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তিনি তার ছাত্রকে বলছেন ইয়া ইয়াকুব ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে তুমি যাই শোনো তাই লিখো, এমনটা করো না। কেন? ইন্নী আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান আতরুকুহু বাদা গাদান, আমি ইমাম আবু হানিফা আজকে একটা কথা গ্রহণ করেছি, কালকে ওটা ছেড়ে দেব, কালকে যেটা গ্রহণ করব পরশু সেটা ছেড়ে দেব, কারণ এখানে দলিলের ভিত্তিতে যেটা টিকবে সেটাই গ্রহণযোগ্য। এজন্য তিনি মিজানুল কুবরা মূল কিতাব 1ম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, দ্বীনের মধ্যে নিজের মত দিয়ে কোনো কথা বলো না, দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলো না। তাহলে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। ওনারা আসছে, ওনা আমার ভাই, ওনারা একটা কথা বলবে, আপনার ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা ইলমি মুনাকাশা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কি আবার বুঝতে পারছেন? তা আমরা এখানে ইলমি মুনাকাশা পেয়েছি, সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই। কেউ ঠিক ঠিক বলবেন না, আমি আমার আলোচনায় কাউকে ঠিক ঠিক বলতে বলি না, কারণ আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আমি কোরআন হাদিস থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতে হবে ইত্তিবাউস সুন্নাহ, দলিল ভিত্তিক হতে হবে। ওনারা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে সাহাবায়ে কেরাম কি ঘাস কাটে, এরকম কথাও আমি শুনেছি। আরে ঘাস কাটলেও ঘাস কাটার দলিলটা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যদি ঘাস কাটে, ঘাস কাটার দলিলটাও থাকতে হবে, আল্লাহর রাসূল ঘাস কেটেছেন কিনা। যেমন প্রমাণ দেই আল মাজমাউজ জাওয়াইদ মূল কিতাব 1ম খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তিবা করা সংক্রান্ত ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন। সেখানে তিনি 813 নম্বর হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসলেন
আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গাছের নিকট আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম করলেন, কাইলুলা করলেন। তারপরে কাইলুলা করা শেষ হয়ে গেল, তখন তিনি উঠে ফায়ুখবিরু, এরপরে লোকদেরকে জানিয়ে দিল যে তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম। প্রশ্ন, কেন ঘাস কাটলাম, এ কথাটাও আসতে পারে যে আপনি ঘাস কাটা রাসূলকে দেখেছেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, আমি দেখেছি আল্লাহর নবী এই রকম করেছেন, মানে এই গাছটার নিচে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এর নাম ইত্তেবা। আল্লাহর নবীর সাহাবীরা একদিন দেখলেন যে আল্লাহ রাসূল আংটি পরেছেন, আংটিটা স্বর্ণের, নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন লোকেরাও আংটি নিল। হাদিস পাবেন সহিহ বুখারীতে 5866 নম্বর হাদিস, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস সংরক্ষিত আছে। তখন লোকেরা যখন নিল, আল্লাহর নবী দেখলেন যারা লোকেরা তো আংটি গ্রহণ করছে, তখন আল্লাহর নবী আংটিটা খুললেন, খুলে ফারামা বিহি, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে লোকদেরকে বলে, লা আল্লাহ রাসূল তোমরা এটা পরো না, এটা পরো না, আর কখনো পরো না। এরপর আল্লাহর নবী রূপার আংটি নিলেন। তখন লোকেরা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিছে, তখন তারাও রৌপের আংটি পরা শুরু করে দিলেন। যখন রৌপের আংটি পরা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন না। তার এখানে বোঝা যাচ্ছে যে স্বর্ণের আংটি পরেছে, রাসূল পরেছে, স্বর্ণের আংটি ছেড়ে দিয়েছে, রাসূল ছেড়ে দিয়েছে, রূপার আংটি পরেছে, রাসূল পরেছে। রাসূল যদি ছেড়ে দিত তারাও ছেড়ে দিত। সম্মানিত উপস্থিতি, একদিন একজন দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করলেন। খাবারের মধ্যে কি ছিলেন জানেন? খাবারের মধ্যে খুবজা শাইরিন, এই যে জবের রুটি ছিল, তারপরে ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া গাদিরুন, এবং ঝোল দিয়েছিল, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল, আর ছিল কি শুকনা গোশত। যখন এটা পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে ছিলাম, আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসফা, পাটি থেকে বারবার কদুর লাউয়ের টুকরাগুলো বাচ্চেন আর খাচ্ছেন, বাচ্চেন আর খাচ্ছেন। তখন তিনি বললেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইযিন, সেই দিন থেকে আমি আমার জীবনে কদুটাকে পছন্দনীয় করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহর নবী যা খেয়েছেন সাহাবা কেরাম তাই খেয়েছেন, যে গাছের নিচে ঘুমাইছেন সেই গাছের নিচে ঘুমাইছেন। অতএব এর থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ বিনা দলিলে পৃথিবীতে আসে নাই। এক, দুই, সাহাবা কেরাম এমন কাজ করেন নাই যেটা রাসূল করেন নাই বা অনুমোদন দেন নাই। এবার আসেন আমি দলিলের ভিত্তিতে, আমি প্রথমেই বলে নিচ্ছি, ইত্তেবা ও সুন্নাহ বুঝতে হবে। রাসূল যা করেছেন তাই করতে হবে, যা বলেছেন তা গ্রহণ করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা, যেটা ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ যিনি তাফসীর ও গরীব মা ফিস সাহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল ইত্তিবাউ লিল ফিল, আল ইত্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। মানে আমাকে যদি আপনি ইত্তেবা করেন, তা আমি ডান পা যেখানে ফেলবো, আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করে আপনি সেখানেই ডান পা ফেলবেন। তারপর আমি বাম পা যেখানে ফেলবো, আপনি সেখানে বাম পা ফেলবেন, এটার নাম ইত্তেবা। এবার আসেন দলিলের দিকে তাকাচ্ছি। আমরা এখানে শুনলাম শেখ তিনি দলিল দুটি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে দলিলটা তিনি উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, যেটা 1 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটাতে তিনি শেষ অংশে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে তিনি ইনহারাফা, ঘুরে বসলেন, এরপরে হাত উত্তোলন করলেন, তারপরে কি করলেন? তিনি দোয়া করলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে আগে প্রথমে বিশ্লেষণ করি। তাহজিবুল তাহজিব ওয়াত তাহজিব 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা, যিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা, রেফারেন্স বুখারীতে রাবি নম্বর 943, আল আসওয়াদ আমিরি তাহজিব ওয়াত তাহজিবের মধ্যে এসেছে তিনি আসওয়াদ আমিরি মূলত ফেক রাবি, জাল রাবি, তাকে খুঁজে পাওয়া যায় না, বরং ওই নামে ইয়ালি ইবনে আতাল আমিরি নামে একজন রাবি আছে, যেটা ওই কিতাবের তাহজিবুত তাহজিবের রাবি নম্বর 8166 11 নম্বর খণ্ডে 351 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এসেছে। সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বর্ণিত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তুহফাতুল আহওয়াজি আমার কাছে আছে, বাড়িতে আছে, আমি সঙ্গে নিয়ে এসেছি। তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড, এখানে
আমার কাছে মজুদ আছে 2 নম্বর খণ্ডে 199 নম্বর পৃষ্ঠা। এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে সম্মিলিত দোয়ার পক্ষে, যেটা উনি বলেছেন। এইখানে আল হাদিসুর রাবি 4 নম্বর হাদিসটা আসওয়াদ আমিরি থেকে আনা আবিহি তিনি পিতা থেকে বর্ণনা করেছেন ক্বালা সাল্লাতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। তারপরে কি হয়ে গেল? ফালাম্মা সাল্লামা ইনহারাফা, তিনি সালাম ফিরলেন, সালাম ফেরানোর পরে তিনি ঘুরে বসলেন। ওয়ারাফা ইয়াদাইহি ওয়াদা, তারপর হাত উত্তোলন করলেন, করার পরে তিনি দোয়া করলেন। এখানে আল হাদিস রাহু ইবনু আবি শাইবা ফি মুসান্নাফিহি কাজা যাকারা বা'দাল আনাম হাযাল হাদিসু বিগাইরি সানাদিন, এই সনদে কোনো হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তিনি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি এখানে এসে কসম করে বলছেন আলামু কাইফা হুয়া সহিহ ওয়া যায়িফ, যে হাদিসটার সনদে নাই আমি কেমনে করে বলবো যে হাদিসটা সহিহ না যায়িফ? কথা কি বুঝতে পারছেন? এই জন্য সহিহ স্পষ্ট সহিহ হতে হবে, যায়িফ কেউ ঠিকঠাক কথা বলবেন না, আমি বারবার বলছি। আমি এখানে কারোর সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি। এখানে সব ইনি আমার পরিচিত, উনি আমার মামু হয়, উনি আমার ওই যে জামাতের লোক, ইনাকে শ্রদ্ধাভাজন লোক, সবাই আমার পরিচিত। কেউ কাকো ডাংবান না, কিলবেন না, কারো পক্ষ নেওয়ার দরকার নেই। আর বুধে এটা আমার খালুর বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, ওই যে আমার ভাই আছে, মামু আছে, সবাই আছে এখানে। কেউ কিছু বলবে না, শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে সারা রাত আলোচনা চলবে, সারা রাত যুক্তি খণ্ডন চলবে। কয়েক হাজার দলিল আছে, সমস্ত দলিলকে রিফিউট করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দলিল ছাড়া কথা বলি না, এই জন্য আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না। শোনেন, এখানে ছোট 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 চিন্তা ভাবনা নিয়ে আসিনি। হানাফি মাযহাবের বর্তমান সময়ের মুহাক্কিক আলেম বলা হয়, ওনার নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার, চেনেন? ইউটিউব খুললে ওনার বক্তব্য পাওয়া যায়। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। এইরকম কিতাব লিখিত হয়েছে আরবি, বাংলা, উর্দু, ফার্সি, প্রায় এইরকম কিতাবের উদ্ধৃতি দিতে পারবো 107টা কিতাবের। এবং সর্বপ্রথম বাংলাদেশে আমাদের আহলে হাদিসরা দোয়া মুনাজাত থাকতে কবে জানেন? 1997 থেকে 98 সালে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার হানাফি উস্তাদ, ওখানে সর্বপ্রথম দোয়া হয় 1843 সালে। তাহলে আমরা আগে না ওরাই আগে? আচ্ছা, খুব ধন্যবাদ। এই দেখেন, এবার দেখেন এইখানে একটা দলিল, এই যে কি বলে ওনার নাম মুফতি রেজাউল করিম আবরা, আপনি কিভাবে নামাজ পড়বেন উনি কিতাব লিখেছেন। ওখানে ইনি এনেছে বাংলায় নোট দিয়েছেন, বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাত করা হয়, এটা সঠিক নয়। তারপরে তিনি বলছেন এখানে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদার সুন্নাত যেহেতু এটা নয়, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। এজন্য আল্লামা ইউসুফ বানরি রাহিমাহুল্লাহ হানাফিদের বিখ্যাত একজন পণ্ডিত। আর আপনারা জানেন মুহাম্মদ কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, যিনি দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠা, হক্কানে আকাইদে ইসলাম 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটারও রেফারেন্স দিয়েছেন। তিনি এখানে বলছেন কদ রাজা ফি কাসিরিন মিনাল বিলাদ দুআউল বিহাইআতিল ইস্তিমাইয়া রাফিইনা আইদিহিম বাদা সালাতিল মাকতুবা লাম ইয়াসবুত যালিকা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের দেশে সহ ভারতীয় উপমহাদেশে যেভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রচলন আছে, এটা রাসূলের যুগে এটার প্রমাণ ছিল না। তিনি এটা উল্লেখ করেছেন। তবে তিনি বলছেন নাআম ইউসবাতুল আদিয়াতুল কাসীরাতু বাদাল মাকতুবাতু ওয়ালাকিন্নাহা মিন গায়রি রাফিল আইদি। তবে হ্যাঁ, ফরজ সালাতের পরে আপনি দোয়া করতে পারেন, তবে সেটা হাত তুলে নয়। এই বই আছে আমার, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, দ্বিতীয় দলিলটা খণ্ডন করি। তিনি আরেকটা দলিল নিয়ে এসেছেন, সেটা কি আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের 332 থেকে 33 নম্বর পৃষ্ঠা। এখানে আবুল আলা আজরামি থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। এইটা হলো একটা ইতিহাস, প্রথমে মনে রাখবেন এই কিতাবের যতগুলো বর্ণনা আছে মোটামুটি 1137টা রেফারেন্স ছাড়া কোনো দলিল নাই। অথচ বিদায়া ওয়ান নিহায়া অনেকগুলো খণ্ড, 1137টা ছাড়ার কোনো দলিল নাই যেগুলোর প্রমাণ নাই। এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে সালাফরা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত মুতাআখিরিন আলামা কেউ এইগুলোকে দলিল হিসাবে গ্রহণ করে নাই। এখানে তিনি হাদিসটা পড়েছেন, আমি হাদিসটা একটু পড়ি। উনি যেভাবে পড়েছেন, তিনি বলেছেন জাআলান নাসু ইয়ানজুরুনা ইলা সিরাবিশ শামস ইয়ামলাউ মারাতান বালাগাস সালিসা। এই দেখেন, এইখানে এসে যখন তিনি দোয়া করছিলেন, কোথায় করছিলেন? ফরজ সালাত শেষ করার পর মাঠে গেলেন। মাঠে গেলে কি গাড়ি বসছেন?
হাঁটুকারি বসছেন, সেটা উনি অনুবাদ করছেন, আমি করি নাই। অর্ডার পর বলছেন ফালাম্মা বালাগা সালিসাতা, যখন দোয়ার 3 নম্বর স্তরে পৌঁছালেন, মানে দোয়ার 3 নম্বর স্তরে বলেন যে ইজা কদ খালাকাল্লাহু ইলা জানিবিহিম গাদিরান আযীমান, তখন আল্লাহ ওই দোয়ার বরকতে একটা বড় পুকুর বানাই দিল। পুকুর বানাই দিল, সেখানে কি হলো, মেনাল মা, পানি ছিল। বা মাশা ওয়া মাশা নাসুত ইলাইহি, তখন তিনিও ওই আবুল আল হাজরামি সেই পুকুরের কাছে গেলেন, লোকেরাও গেল। তারপরে কি হলো, ওয়াশারিবু ওয়াত্তাসিলু মিম্মা তাআলা সাদাই, ওইবার পরে তারা পানি পান করলো। এখন আসেন, মরুভূমিতে 2 জন লোক যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী। মরুভূমিতে যখন চলছে, তো মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার খুব পেট ব্যথা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। তো মরুভূমিতে ডাক্তার কোথায় পাবে, বলছে সবুর করো, ডাক্তার নাই, একটু সবুর করো, ডাক্তার নাই। কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব হলো। এবার বলেন তো ব্যথাটা কিসের? প্রসবের ব্যথা। সালাত শেষ করার পরে মাঠে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করলেন, দোয়ার বিনিময়ে আল্লাহ পানি নাজিল করলেন নদী দিয়ে। তার মানে বোঝা গেল এটা পানির জন্য দোয়া, মানে সালাতুল ইস্তিসকার জন্য, ইস্তিসকার পরে দোয়া। অতএব আমরা বলি কংগ্রিগেশনাল দোয়া আফটার দ্য ফরজ সালাত, ইট ইজ 100% ইললেজিটিমেট, ইললিগাল, এটা অবৈধ। তবে 3 টাইম ইন 3 টাইমস কংগ্রিগেশনাল দোয়া লেজিটিমেট, 3 সময়ে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার বৈধতা আছে। তার মধ্যে একটা হলো সালাতুল ইস্তিসকা, এটাকে আমরা অস্বীকার করি না। বিষয় হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কিনা। এবার আসেন, যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে, তাদের মধ্যে বড় মুহাক্কিক আলেম, সব থেকে বড় পীর সাহেব বলা যায়, এনার নাম হচ্ছে বিলাল বিন নওয়াব, সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া। ইনি এখানে লিখেছেন, এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দু হাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এই বইটার 61 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সব আলোচনা করার পরে বলছেন কি, দেখেন, তিনি বলছেন সালাতের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সালামের মাধ্যমেই সালাতের পরিসমাপ্তি ঘটে। তাহলে সালাতের পরে যদি এই দোয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এই দোয়া নিয়ে এখনো কেন পড়ে আছেন? কেন পড়ে আছেন? কাকে খুশি করার জন্য? এটা আপনার কাছে প্রশ্ন। 2, তিনি বলেছেন এটি দোয়া নামক একটি স্বতন্ত্র ইবাদত। তার মানে দোয়া নামক, দোয়া বাদ দিয়ে, মানে সালাত বাদ দিয়ে এটা আলাদা একটা ইবাদত। যদি আলাদা ইবাদত হয়, তাহলে এই ইবাদতটা ঘোষণা করলো কে? এই ইবাদত ঘোষণা করলো কে? যদি বলেন ইবাদত আলাদা, তাহলে ইবাদত যে ঘোষণা হয়েছে, এই জন্য শরিয়া, শরীয়তের প্রণেতা হচ্ছে 2 জন, একজন হচ্ছেন আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল দিতে হবে এটি আলাদা একটা সালাতের পরে স্বতন্ত্র ইবাদত, এটা আল্লাহ ঘোষণা করেছেন, অথবা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এই মর্মে একটা মারফু মুত্তাসিল সহিহ হাদিস পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি 3 নম্বর পয়েন্টে লিখছেন, সম্মিলিত দোয়াকারীদের সাথে হাত তুলে দোয়া না তুলে কেউ যদি একা একা মৌখিক জিকির এবং দোয়ায় রত থাকে, তাকে কোনোভাবেই তিরস্কার বা হেয় প্রতিপন্ন করা যাবে না। আমরা করি না, তা আমাদেরকে এত তিরস্কার করেন কেন? যাই হোক, জাযাকুমুল্লাহ খায়র। আমি আমার সময়ের মধ্যে ইয়ে করলাম, যদিও এরপরে উনি কথা বলেন, তাহলে আমাকে আবার রিফিউট করার জন্য সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর তদীয় নবীর প্রতি লক্ষ্য করি দরুদ ও সালাম। অতঃপর আজকে ফরজ নামাজের অন্তে এককবার সম্মিলিত হবে সিদ্ধান্ত গ্রহণের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমার ছোট্ট ভাই ইমাম, সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং মসজিদ পরিপূর্ণ আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, বয়োজ্যেষ্ঠ শ্রেণীর উচিত, এবং যদি কোনো সাংবাদিক প্রশাসনের লোক থেকে থাকেন, টিভির লোক থেকে থাকেন, তাদেরকে আমি যথাযথ সম্মান প্রদর্শন করতে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আমার দলিল পেশ করার আগে আমার পূর্বের যে বক্তা, 4 জন বক্তা কথা বলেছেন, সেই বিষয়ে পর্যালোচনা করে বিশ্বাসে বলতে চাই। হ্যাঁ পক্ষে প্রথম বক্তা তিনি বলেছেন যে উনি বলেছেন
মাসালাতু আন তুরফা ইয়া আইদিকুম জামিয়া, সম্মিলিতভাবে দোয়া করার জন্য এই হাদিস নিষ্পেষ করেছেন। এইটা তিরমিজি, মিশকাত শরীফ, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে। এবং দ্বিতীয় হাদিস বর্ণনা করেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি, এই হাদিসটা তাবরানী, মাজমাউ যাওয়ায়েদ, ফিকহ সুনান আসরার, তারপরে মুস্তাদরাক হাকিম, তৌহিদুল আওয়াজের মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ওনার ওই প্রসঙ্গে আমার কর্তৃপক্ষ ভাই বলেছেন, হেদায়েতুল্লাহ ভাই, উনি কোরআনে আয়াত পাঠ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কোনো সন্দেহ নেই। আমরা রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শে হাত তুলে মোনাজাত করব, রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শে হাত ছেড়ে দেব। এই থিওরির উপর উনি একটি দলিল পেশ করতে পারেন নাই, যুক্তি বলেছেন। যুক্তির পরে বলেছেন কি কোরআন হাদিসে এইগুলো হাত তুলে দেওয়া করার দলিলের প্রমাণ নাই, উনি পান না বলেছেন। কথা বলেন আমার সঙ্গে, যে দলিল উনি পান না। আবার দ্বিতীয় প্রসঙ্গে বলেছেন জগৎ বিখ্যাত আলেমদের উনি মতামত পেশ করছেন। একটা হলো রাসূলের হাদিস কোরআন থেকে পজিটিভলি এটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয়ে তো ওনার বক্তব্য শূন্যসার হয়েছে। আর উনি জগৎ বিখ্যাত আলেমদের কথা বলেছেন। কথা আমি সঠিক বলছি ভাই? তারপরে আসেন আব্দুল রাজ্জাক ভাই কথা বলেছেন ফামান খাফফাত মাওয়াজিনু, এই আয়াতটাতে উনি দোয়া করার পক্ষে সম্মিলিত কোরআনের আয়াতের মধ্যে কথা বলেছেন, বলেন নাই? বলেছেন, কথা বলেন। তারপরে বলেছেন মুস্তাদাউদ্দা এই হাদিস বলেছেন, তার মধ্যে সম্মিলিত দোয়া না করলে কিয়ামতের দিনে হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে, বলেন এই হাদিস? এই বিষয়ে এবং বুখারীর 536 এবং 37 পৃষ্ঠা একটা হাদিস বলেছেন, 2003 দোয়া করার হাদিস পেশ করেছেন। করেছেন কি আপনারা বলেন না কেন? করেছেন। কিন্তু কর্তৃপক্ষ ভাই তিনি বলেছেন যে আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, আবু তাহের ভাই যেটা বলেছেন, উনি যে সেটা হলো সূরা হাসরা মাতা কুমুরা ছিল ফাতুজু ওমান হাকুমান হ ফান্তাম, একদম সর্বসিদ্ধান্ত ইউনিভার্সাল ট্রুথ কোরআন আয়াত, এর মতো এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল যেটা দেবে সেটা গ্রহণ করব, যেটা নিষেধ করবে সেইটা করব না। কিন্তু উনি নিষেধের কোনো দলিল বলেন নাই। কোরআনের অকাট্য আয়াত পাঠ করছেন, কিন্তু পক্ষে কোনো হাদিস সর্বজাহির কারো হাদিস দিতে পারেন। ঠিক কথা? আমার কথা ভাই বলতেছেন সাংবাদিকবৃন্দ? নায়ের পক্ষে, আর উনি বলছেন নায়ের পক্ষে। উনি যে না তার পক্ষে আতাহুমুর রাসূল, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করবো, যেটা নিষেধ করবে সেটা করবো না। তিনি নিষেধের পক্ষে কোনো হাদিস পেশ করতে পারেন নাই। আর ভাই থাকেন বলতে চান, লেট মি ফিনিশ। এখন তো এই পৃষ্ঠা বলে তো হবে না। কেন? এরা তো সরকার, এরা তো সত্য করতে আপনি কথা বলেন। হ্যাঁ
সাংবাদিক বন্ধু ভাইয়েরা বসেন, আপনারা চলে যাচ্ছেন কেন? ভাই আমি সব বলতেছি, আমি বলছি যে আপনাদের কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে কিছুক্ষণ পর আমরা বলছি, তখন কি বলবো? আপনারই তার সাক্ষী। যে আমার কর্তৃপক্ষ শোনেন, শোনেন ভাই শোনেন, আপনারা শোনেন, আপনারা নীতি রীতি সব পরিহার করে আপনারা সভাপতির মাধ্যমে আপনারা আমাকে কথা বলেন। আপনারা বিশৃঙ্খলা ভাবে সভাপতির অনুমতি ছাড়া কথা বলতেছেন। আমি যে আপনারা এই দল যে কোনো কথা বলবেন, সভাপতির কাছে অনুমতি নিয়ে কথা আপনার তো বিশৃঙ্খলা হচ্ছে। সভাপতি মহোদয় আছে, তার মাধ্যমে কথা বলেন, উনি আমাকে অ্যাপ্রোচ করেন। বন্ধুরা শোনে, আমি যে কথাটা বলতেছি এখন শেষে আমার এক প্রতিপক্ষ ভাই আছে, উনি বলার পর আমি আপনাদের কাছে ওনার পক্ষে বিপক্ষের উত্তর দেওয়ার জন্য পরবর্তী সময় চাপও দিতে হবে। আর এখন আমি অত্যন্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার শ্রদ্ধা পিতৃতুল্য আমার পিতার মাথা বেছে নেয়, আল্লাহ তাদের জান্নাত, সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দীর্ঘদিন ইমামতি করেছেন, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারপরে বুঝতে পেরে হাত তুলি মনে করে ছেড়ে দিয়েছেন। আপনি অনুগ্রহ করবেন আপনার আলোচনার শেষে সভাপতি বক্তব্যে দলিল দেওয়া বলবেন। আপনি দলিল বলেন বুঝের কারণে ছেড়ে দিয়েছেন, কথা বলছেন। এখন আমি একটা দলিল বলি শেষ করব, বহু দলিল আছে। একটা হলো কেতাবের নাম লিখে দেন, মুসান্নেফ আবু বকর ইবনে শাইবা। আমাদের ওই সবগুলো পাপ পাবে, এটা যে টাইম তো সেটা যে প্রশ্ন। আন আবুল আসওয়াদ আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দি قال صليت مع النبي صلى الله عليه وسلم فجرا فلما سلم انحرف ورفع يديه। আবুল আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতামহ হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ পড়িলাম। আল্লাহ রসুল ফজরের নামাজে সালাম আনতে মুক্তাদির মুখ হয়ে বসলেন, অতঃপর তিনি দুই হাত উত্তোলন করে দোয়া করলেন। এই হাদিসটি বর্ণনাকারী রাবী হইল আবু বকর ইবনে আবু শাইবা বইটির নাম, আর বর্ণনাকারী হিসেবে আবুল আসওয়াদ আমিরি। এই আবুল আসওয়াদ আমিরি হাদিস বর্ণনাকারী সাহাবীদের যে আসমাউল রিজাল লাগে, এই আবুল আসওয়াদ আমিরিকে তাকরিবুত তাহজিব এই দুইটি আসমাউল রিজালের মধ্যে আছে। ওয়া সুদুকুন ওয়া সালেহুন ওয়া সিকাতুন। রাবী বর্ণনা করেছে বৈশিষ্ট্য চরিত্র নাকি তিনটা, তার তিনটেই এই সাহাবীর মধ্যে আছে। ওই বই দুটোর নাম লিখে নেন, আসমাউল রিজাল, তাকরিবুত তাহজিবুত তাহজিব। বই দুটি আছে আব্দুল্লাহ ইবনে ফজলের, মরহুম আব্দুল্লাহ ইবনে ফজল, উনি যে ইন্তেকাল করেছেন তার বাড়ির লাইব্রেরি। আরেকটা আছে তিস্তা, এই আলিয়া মাদ্রাসা লাইব্রেরিতে আছে। আপনার ইদানিং যদি কারো কাছে আসিস থাকেন, আর একটা হাদিস আমাদের লালমিয়ার কামাই মাদ্রাসা বাবু ঘন্টা কেন্দ্রে আছে যে ওমদাতুল কারীর মধ্যে এই হাদিসটি বর্ণনা করা আছে। আপনারা গেলে ওখানকার লাইব্রেরিয়ান জয়নাল ভাই আছে, প্রিন্সিপাল মহোদয় আছে, আপনারা হাদিসটা দেখতে পাবেন। এবং এই হাদিসটা মানে তিরমিজি শরহ তওবাতুল আওয়াজি 245 পৃষ্ঠা লিখে দেন, সেখানে 5টি সহিহ হাদিস দ্বারা ফরজ নামাজের পরে একক এবং সম্মিলিত হয়ে আল্লাহ নবী করেছেন, প্রতিষ্ঠিত আছে। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 স্থানে দুই হাত তুলে দোয়া করেছেন। তাই আমাদের বই পুস্তকে আমরা দেখাইতে পারবো না, কথা বলছেন। আর যদি সময় থাকলে আমি অনেক আরো আপনাদের কাছে বলার চেষ্টা করব, আরো আছে, তাহলে
10 মিনিট আছে, ধন্যবাদ। শোনেন, আবুল আলা হাজরামি, এটা বলতেছি, আবুল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটা সেনাবাহিনী নিয়ে অভিযান নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের জীবনে যুদ্ধ হয়েছে 81টি, 19টিতে তিনি প্রধান সিপাহসালার দায়িত্ব পালন করেছেন, বাকিগুলো সাহাবাতি দিয়ে করেছেন কিন্তু আবুল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300-এরও বেশি একটা সৈন্যবাহিনী কাফেলা নিয়ে তিনি বাহরাইনের দিকে যুদ্ধ দিলেন। অভিযান চালাতে চালাতে রাত্রি ঘনিয়ে আসলো। রাত্রি যখন ঘনিয়ে আসলো তখন অল্প সময়ের মধ্যে তার একটা বিপর্যয়ের মধ্যে পড়ল। বিপর্যয়টা হলো কি, তাদের মধ্যে যে জাত এবং রায় তোষা সম্বল এবং সাওয়ারি বাহন ছিল, এগুলো হঠাৎ করে সব হারিয়ে গেল। তাদের উট, অশ্ব, রসদ সব হারিয়ে গেল। তাদের সেনাবাহিনীদের শরীরে শুধু এই পরনের কাপড় ছাড়া তাদের সঙ্গে কিছুই ছিল না। তখন তারা মহা বিপদে পড়ল। তখন তারা জামা আবুল হাজরামির চতুর্দিকে তার এই হয়ে সবাই ঢাকা জমা তারা সবাই দুশ্চিন্তায় পড়তেন। তাদের রসদপত্র নাই, তারপরে সাওয়ারি নাই, কোনো কি মহা বিপদে পড়লেন। এটা হলো রাত্রিবেলা জমত হয়, তাদেরকে চিন্তায় মুখরিত করেছে, চিন্তায় আবুল হাজরামি তখন তাদের বললেন, বন্ধুরা, আলাস্তুম মুসলিমিন, তোমরা কি মুসলমান নও? আলাস্তুম আনসারুল্লাহ, তোমরা কি আল্লাহর সাহায্যকারী নও? আলাস্তুম ফি আউনিল্লাহ, তোমরা কি আল্লাহ মুজাহিদের সাহায্যকারী নও? ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি কোনো বাহিনী মুসলমান হয়, আল্লাহর পথে হয়, আল্লাহর সাহায্যকারী হয়, 3 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাদেরকে কখনো লজ্জিত করেন না। সকালের সময় হয়ে গেল, আযানা মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযান দিলেন উচ্চস্বরে, আল্লাহু আকবার, ফাসাল্লা ওয়াসাল্লাম। তখন তিনি ওই 300-এরও বেশি সাহাবী দলকে নিয়ে একত্রে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। ওয়াজাসসা আলা রুকবাতাই, আবুল আলা হাজরামি তিনি মুক্তাদির মুখ হয়ে হাঁটু গেড়ে বসে, আপনার জন্য বসে বসে উনি বসে বসে, ওয়াজাসসান নাস মাআহু, এবং ওই সেনাবাহিনী সবাই তার হাঁটু গেড়ে বসে। সুম্মা রাফা আবুল আলা হাজরামি 2 হাত তুললেন। ওয়া রাফা নাস মাআহু, 300-এরও বেশি সেনাবাহিনী তার হাত তুললেন, দোয়া করলেন। হাত্তা তালা শামসু, সূর্য উদিত হয়ে গেল। ওয়াশামসু ওয়া জেলো ইয়াতলাউ, এবং তাদের হস্তদ্বয়ের মধ্যে সূর্যের আলো পতিত হয়ে চকমক চকমক করতেছে। আল্লাহর ইচ্ছা। ওয়া কানা আবুল আলা মুস্তাজাবুদ দাওয়াত, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তার শব্দ আল্লাহ তাআলা কবুল করতেন। হঠাৎ করে তার পাশে একটা বিরাট গাদির নাজিমুল মাইন ছড়া শীতল পানির একটা পুষ্করিণী তৈরি হলো। 300 হিসাবা আবুল আলা হাজরামি সহ সেখানে যায়, তারা পানি পান করলেন, গোসল করলেন, উজু করলেন। কিছুক্ষণের মধ্যে তাদের রসদপত্র সহ সকল বাহনগুলি ফিরে আসলো। ওয়া মানাউ মাহিয়া, তা আর পৃষ্ঠতে যে সমস্ত রসদপত্র ছিল, উপকরণ ছিল, যুদ্ধাস্ত্র ছিল, সেগুলো সব ছিল। তাতে একটি সুযোগ কমতি বা ঘাটতি হয় না। এটা হলো আল বেদায়া ওয়ান নিহা 143 পৃষ্ঠা 5ম খণ্ড। এই বেদায়া নিহা, এই যে বড় নবুল কালাম দিয়ে মাহিরগঞ্জ ওখানে আছে। আব্দুল আহাদ মাওলানা আমার সদ্য শিক্ষক, আমি জন্মবলে বলেছেন, উনি ওনার বাড়িতে ওই বইটা আছে। কথা বললেন, আপনারা ওখানে খুঁজে দেখবেন। আর যদি না পান, আমার মোবাইল নম্বর নিয়েছে, ফোন দেবেন। আমাদের এই প্রতিপক্ষ মানে প্রতিনিধি ভাইয়েরা আছে, তাদের যদি আমরা আছে দিয়ে দেবো। আরো বহু হাদিস আছে, 580 খণ্ড, সেখানে আছে 27 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলগত সাহাবা, তারা ফরজ নামাজের পর হাত তুলি দোয়া করা সুন্নত, বেদাত না। পরিষদে একটি প্রশ্ন করে আমার কথা শেষ করছি। আমার শ্রদ্ধা সভাপতি মহোদয়ের মাধ্যমে প্রতিবাদী বা প্রতিপক্ষ ভাইকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হলো, আপনারা 2 জন বলেছেন যেহেতু এর দলিল নাই, আমরা পাই নাই, কোরআনে যে নাই, যেটা নাই তার কোনো পাত্তা নাই, এবং অতএব এরা কি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে
দোয়া করা হারাম হারাম অথবা বেদাত বেদাত বেদাত, এই কথাটা আপনার কোরআন হাদিসে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? কোরআনে কোথায় আছে? সলবে সাহিত্যের কোথায় আছে? কারণ আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমাদের কাছে আমি আমার নবীর সুন্নাত, আল্লাহ রাসূলের আল্লাহর কোরআন, আমি রাসূলের হাদিস এবং হেদায়েত প্রাপ্ত সাহাবীদের হাদিস তোমাদের জন্য গ্রহণযোগ্য। আপনারা এই স্লোগানটা কোথায় আছে? না আপনার ব্যক্তিগত মতামত এই বিষয়ে আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। আমার কথা হয় কি যে বলছেন আপনার? হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে শুধু আমাদের বিষয়বস্তু হচ্ছে ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা, শুধু বিষয় একটাই। এই বিষয়ের উপর বক্তব্য কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি রাফিক ফাহাদ বিন মাহমুদ। উনি বলছে যে রাসূলের হাদিস সনদ বিইতিবারিস সনদ, সনদের দিক থেকে দুর্বল হয়, মতন কি দুর্বল হয় কিনা। ভাই জমি কিনবেন, এখন জমি আপনার ভাঙ্গায় আছে, পতিত আছে, জাল জমি না সহি জমি, এইটা দেখবেন না জমির দলিলটা দেখবেন না জাল সহি? জি, এটাই হলো আল ইসনাদ। আর এটাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 110 হিজরি তার ইন্তেকাল, তিনি সেই সময়ে মুসলিমের যে সরা লিখেছেন নববী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদেই হচ্ছে দ্বীনের অংশ। সনদ আছে সেটা গ্রহণযোগ্য, সনদ নাই ওটা গ্রহণযোগ্য নয়। আমি প্রথমেই বলছি ইতিহাস থেকে আপনি ওই আবুল আলা আজরামি নিয়ে বসে আছেন সালাতুল ইস্তিসকা, আর আমি এটা বললাম 0.1 সেকেন্ড যদি ধরি বলে এই হাদিসটা এই ইতিহাসটা সহি, তাহলে বললাম যে এটা ইস্তিসকার। ইস্তিসকা বাদ দেন, ওর সনদেই তো নাই, নিবেন কি? সনদেই নাই, দলিলে নাই, নিবেন কি? সনদ নাই তো সেটা চলবে না, সেটা সহি হোক জয়ী হোক ওইটা আমার দেখার বিষয় না। 2 নম্বর কথা আসেন, তিনি বললেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়েছি। আমি ইমাম আবু হানিফার সর্বশেষ যে উদ্ধৃতি দিয়েছি তিনি মনে হয় শুনেন নাই। তিনি বলেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি বিররাই, আন্দাজি মন গড়া ব্যাখ্যা করবেন না আল্লাহর দ্বীনের মধ্যে, আন্দাজি করবেন না। কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তুমি সুন্নাহর অনুসরণ করো। সুন্নাহ কি? সুন্নাহ কি এইটা বুঝতে হবে। আল হাদিসুল হুজ্জাহ 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 6টি শব্দ বাদে সুন্নাহ মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা, কাজ এবং মৌন সমর্থন। কোন মৌন সমর্থন? সাহাবায়ের যে কাজকে তিনি মৌন সমর্থন করেছেন সেইটার উপরে মৌন সমর্থন, এটাই হচ্ছে সুন্নাহ। আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিনা স্পষ্ট ভাবে আছে কিনা, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন কিনা, এটা আমাদের দেখার বিষয়। সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর নবী সমর্থন দিয়েছেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। তিনটি ভিত্তিতে যদি দলিল আসে আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব। তিনি একটা হাদিস নিয়েছেন না আইয়ুদ দোয়া ইয়াসমাউ, আরে দোয়ার তো প্রসঙ্গই নাই। কোন দোয়া? দুবরু কুল্লি সালাতিল মাকতুবা, প্রত্যেক সালাতের দুবুরি, দুবুর মানে শেষ অংশে, শেষ অংশ মানে এই দুবুরুন নিয়ে কথা আছে। দুবুরুনের প্রায় 23টা ব্যাখ্যা আছে। এই 23টা ব্যাখ্যা যদি দেই 23 ঘন্টা যাইবে, আলোচনা চলবে। 23টা ব্যাখ্যার মধ্যে একটা দেই দুবুরুন। দুবুরুন মানে হলো পাছা। পাছা বোঝেন? মানুষের এই যে পৃষ্ঠে যে শরীরের শেষ অংশ, এটাকে বলা হয় দুবুরুন। আচ্ছা দুবুরুন বলেন তো এইটা শরীরের পেছনের অংশ না শরীরের সাথে লাগা পেছনের অংশ? জি, দুবুরুস সালাত এর ব্যাখ্যা করা হয়েছে যে সালাতের শেষাংশের অংশ। তার মানে সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ পড়ার যে জায়গাটা, এটা দুবুরুস সালাহ। এই ব্যাপারে 33 জন মুহাক্কিক আলেমের বর্তমান শতাব্দীর আলেম সহ এর উদ্ধৃতি আছে। তিনি আবার এখানে উল্লেখ করেছেন। এরপরে আহলে হাদিসদের কথা, কার আহলে হাদিস? আমি একটা কথা বলবো, আপনি আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করেন, বন্ধ করেন। আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করবেন না। 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আসিয়ার 7 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল মালাইকাতু হুররাসুস সামা, যে ফেরেশতারা হচ্ছে আসমানের প্রহরী, ও আহলুল হাদিস হুররাসু দীনিল্লাহিল আরদ, জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী হলো আহলে হাদিস।
এটা বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। তবে আহলে হাদিসকে গালি দেন আমাদের কোনো আপত্তি নেই, কারণ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস। পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যারা আহলে হাদিসকে গালি দেয় না। আহলে হাদিস ইহুদির দালাল, আহলে হাদিস হচ্ছে এই সেই কত কি, এটা দ্বারা আমরা তাতে মন খারাপ করি না। রাসূলকে 73টা ভাষায় গালি দেওয়া হয়েছিল। সিরাত সহিহা পড়েন, এরপরে সিরাতের গ্রন্থগুলো পড়েন, সেখানে রাসূল কোনোদিন তার সত্যের দিন প্রচার বিমুখী কখনো হন নাই। এই জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটা আমি পূর্ব শায়েখের কিছু ব্যাখ্যা যেটা আমি দিই নাই, এই জন্য বলি যে উসুল বোঝেন। এখন উসুল নিয়ে আলোচনা করবো কার সাথে? যাকে যে উসুল বোঝে তার সাথে। সম্মানিত উপস্থিতি, এখানে মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ওই যে ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি ইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অর্থাৎ সূরা মুমিন অধ্যায় 40 আয়াত 60, এখানে তিনি ব্যাখ্যা করেছিলেন। এখানে তারপরে তিনি একটা হাদিস করেছেন এবং কোরআনের আয়াত, সেখানে বলেছে যে উজিবুদ দাওয়াতের দাই ইজা দান, এই ইজা শব্দের ব্যাখ্যা করেছেন। এখন ইজা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এখানে একটা উসুল আছে, সেটা হচ্ছে কি আল খাসসু মুখতাসসুন মিনাল উমুমি ফি রিওয়ায়াতিল কোরআন ওয়াল হাদিস বিহায়াতিল কওলিল্লাহি ওয়া রাসূলিহি। ইজার ব্যাখ্যা আপনি অন্যভাবে করতে পারবেন। বালাগাত এবং কালাম শাস্ত্র যুক্তিবিদ্যা দিয়ে ইজার প্রায় 27টা অর্থ বর্ণনা করা যাবে, যেটা আমি এখানে এট এ টাইম 27টা উদাহরণ দিয়ে বলতে পারবো। কিন্তু ইজা শব্দের অনুবাদ কোরআন হাদিস থেকে যখন করবেন, সাবধান, নিজের মুখে একটা ইজার অনুবাদও করতে পারবেন না। ইজা মানে যখন তখন, যখনই খুশি তখনই পড়বেন, এইটা করবেন না। যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইজা শব্দের ব্যাখ্যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কওল ইজা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ইজার অর্থ সালাফরা যেভাবে বুঝেছেন ঠিক সেইভাবে বুঝতে হবে, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার ব্যাপারে একটা সুস্পষ্ট সহিহ হাদিস, যেটা আল্লাহর জমিনে উপরে আসমানের নিচে কিয়ামত হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম গত হয়ে যাবে, হাজারো প্রজন্ম আসবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কেউ সহিহ হাদিস রাসূল থেকে প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এখন বলে যে না করা যাবে না, এর দলিল কই? নায়ের দলিল, তাহলে নায়ের যদি দলিল চান তাহলে বিদআত কি ভাই? বিদআত কি? বিদআতটা বুঝতে হবে। আল মুনজিদ 27 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কলামের 3 নম্বর শব্দ এবং 5 নম্বর শব্দ বেদাত। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বে ছিল না কিন্তু এখন এসেছে দিনের মধ্যে, এর নাম বেদাত। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 46 নম্বর পৃষ্ঠা 1 নম্বর কলামের 2 নম্বর শব্দ, বেদাত মিন হিয়ার্স ইওর সিজম, ইটস অ্যান অপিনিয়ন কন্ট্রারি টু অ্যান অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। একটা স্বীকৃত মত, এই স্বীকৃত মতের বিরুদ্ধে যখন নতুন একটা কোনো ব্যক্তি মত ঢুকাই দেবে, এটার নাম হচ্ছে বিদআত। এই জন্য বেদাত বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফা রাশিদিন করেছেন। নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিশকাতুল মাসাবি 165 নম্বর হাদিস, আপনি সেটা মেনে নেবেন। যদি এর মধ্যে নাই, তাহলে মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিস, মা আহদাসা লা গায়রি মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহ মুসলিমে আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন আমল করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিলমোহর নাই, অনুমোদন নাই, সে আমলটা পরিত্যাজ্য। কথা কি বুঝতে পারছেন? তাই আমি আমাদের প্রবিজ্ঞ আলেমদের উনি একটা উদ্ধৃতি দিয়েছেন, যে উদ্ধৃতিতে উনি একটু ভুল করেছেন এবং আমার মনে হয় তিনি না জেনে ভুল করেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত সালাত এবং নফল সালাতের পরে দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত বলেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে তারও উদ্ধৃতি রয়েছে। তো এই ব্যাপারে স্পষ্ট, আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, কোন ব্যক্তির তাকলিদ করি না। আহলে হাদিসের কোন আলেম করছে, কোন সভাপতি করছে, কোন সেক্রেটারি করছে, এইটা আমার বিষয় না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের আদর্শ। এজন্য আমি বলবো আজকে কথা এ পর্যন্তই। আমরা যে আলোচনাগুলো করলাম আপনারাই বিবেচনা করবেন। এই বিবেচনার উপরে যে সিদ্ধান্ত কোরআন এবং হাদিসের আকরাবু ইলাস সুন্নাহ আপনাদের কাছে মনে হয়, নিজের বিবেক আছে, চিন্তা ভাবনা করবেন, সালাফদের আলেম, বড় বড় বিজ্ঞ আলেমদের সাথে বুঝে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, এটা করা যাবে না। আমি ওনার কাছে বলেছি, আমি সেই হাটাতের ছাত্র এবং পটিয়াতে ছিলাম। এই পটিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসগণ, এনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি যখন তিরমিজি পড়ি, তোরফাতুল আওয়াজি মোতালাআ করি, তিরমিজির উস্তাদ শেখ আব্দুল হালিম বুখারী
রাহিমাহুল্লাহ, আমি তার দপ্তরে গিয়ে বসতাম, তওবাতুল আওয়াজি নিয়ে কথা বলতাম। উনি অনেক সময় সায় দিয়েছিলেন, বলছিলেন শামসু, আমাকে শামসু বলে ডাকতেন সবাই, শামসু তোমরাই সঠিক পথে আছো, তোমরাই সেই পথে আছো, আমরা তাকলিদ করি। অতএব আমরা কিন্তু অন্ধ তাকলিদ করি না। আর আমাদের যারা অনুসরণ করে সাধারণ মুসল্লি, এরা অন্ধ তাকলিদ করে। আমরাও যখন কথাবার্তা বলি একটু সংযত হয়েই কথা বলি। আমি আবু দাউদ শরীফ করেছিলাম, যে ওস্তাদের কাছে তিনিও মৃত্যুবরণ করেছেন, আব্দুল মাহমুদ সালাহ বুখারী, আবু দাউদের সালাহ আমি মোতালা করতাম, করে ওস্তাদের সাথে বসতাম, ডিসকাস করতাম। সর্বশেষ মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আপনারা সবাই চেনেন, আরবি মাযহাবের বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব, উনি আমার বুখারীর ইখতিসার। বুখারীর ক্লাসে যখন বসতাম, হাদিসগুলি যখন আসতো, তখন আমি বুখারীর সারা ওনাদের কিতাব উমদাতুল কারি কে রেখেছেন? ভারতের আলেম, এই দেওবন্দের বড় আলেম, হানাফি মাযহাবের বড় আলেম উমদাতুল কারি, আমি ওটা মোতালা করতাম। মোতালা করে আমি ওস্তাদের সাথে বসতাম। কোনোদিন ক্লাস হতোই না, 60 মিনিটের ক্লাস, ওই ক্লাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রশ্নোত্তর চলতে থাকতো, চলতে থাকতো, চলতে থাকতো। তখন ছাত্র সংখ্যা ছিল পটিয়াতে 1600 ছাত্র। এই 1600 ছাত্রের মাঝে আমি শামসুর মার্কা মার্কা, সবাই আমাকে চিনে ফেললো এ আহলুল হাদিস। আমি ওখানেও বুকের উপর হাত বেঁধেছি, আমিন বলেছি, রফরিয়াদিন করেছি। আমার ওস্তাদেরা বলতেন তুমি করো, কোনো বাদ নেই, তোমরা সঠিক পথে আছো। আমি সম্মানিত একজন সাহেব, এই ভাই বলেছেন যে হাটাদি মাদ্রাসার শিক্ষকরা সৌদি অনুদান পায়, তাই তারা শাফি মাযহাবের অনুসরণ করে। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওই হাটাদি মাদ্রাসার সাথে তৎকালীন সময়ে সৌদি আরবের কোন শাইখের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না। ঠিক লাগবে না, আমি দেখেছি, আমি যেটা জেনে শুনে বলছি, বিন্দুমাত্র ওই শাইখের সাথে সম্পর্ক ছিল না। 1980 সালের কথা, তখন তিনি ঘোষণা দিয়েছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত বলা যাবে না। যাই হোক, এটা করা যাবে না। এখন আপনারা আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালোকের মতো স্পষ্ট, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। মোনাজাত এক জিনিস, দোয়া আরেক জিনিস। দোয়া আপনি করবেন, দোয়া না করলে হবে না। আপনার দোয়া তো অবশ্যই করতে হবে। আল্লাহ বাহির বাহিনী সুবহান রাব্বিল আযীম দোয়া, সুবহান রাব্বিল আ'লা নামাজের দোয়া, সালাতের ভিতরে দোয়া, রব্বানা লাকাল হামদ, এটা দোয়া, এটা অবশ্যই অবশ্যই দোয়া আপনারা করবেন। কিন্তু সম্মিলিতভাবে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত ইমাম এবং মুক্তাদি, ইমাম জোরে করবেন, মুক্তাদিরা আমিন আমিন বলবেন, এর কোন প্রমাণ আজ পর্যন্ত নেই, পাওয়া যায় নাই। যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, কোনটা জয়ীফ, কোনটা মওযু, কোনটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এমনই প্রমাণগুলি দেওয়া হয়েছে। অতএব আমি আপনাদের কাছে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্য সমাপ্তি জানছি এবং আজকে সভার সমাপ্তি জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর বলতে পারছি না, আমার মনে নেই এখন। আয়াত হচ্ছে ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু মিন বা'দি আন ইয়াতাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার বয়স হয়ে গেছে তো স্মরণ শক্তি কমে গেছে, তোমরা আমাকে স্মরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য, ন্যায়, সঠিক স্পষ্ট হওয়ার পরও যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, যারা বিপথে মুসলমান মুমিনদের পথ ব্যতিক্রমে ব্যতিরেকে অন্যের পথ অবলম্বন করতে ওই পথেই যেতে চায়,
অর্থাৎ বেদাত এবং কোরআন সুন্নাহর পরিপন্থী পথে যদি কেউ যেতে চায়, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে যেতে চায় আমি যাওয়ার সুযোগ দেব। এই পৃথিবী যতদিন আছে ততদিন আমি বিপক্ষে থাকবো, আপনি পক্ষে থাকবেন। আমার বিপক্ষে থেকে আমার ওই পথে যাওয়ার সুযোগ আছে, আপনি পক্ষে থেকে ওই পথে আপনার যাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ বিশেষে বলছেন অনুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি হবে তাদের জাহান্নাম। অতএব সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহকে অবজ্ঞা করে বিদআতের পথে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে বিদআতে পরিচালিত হওয়ার সুযোগ দেবেন। এই সুযোগ থাকবে, এই সুযোগ অবলম্বন করা করতে পারবে, কিন্তু পরিণতি কি? আল্লাহ বলছেন জাহান্নাম। অতএব আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য নয়। অতএব আমি বিনীত আহ্বান রাখবো সব আলেম ওলামাকে, দুই পক্ষের আলেম ওলামার নিকট আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ, সত্যের কাছে, কোরআন এবং হাদিসের কাছে তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক বিধানের কাছে আমরা যদি সবাই সারেন্ডার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করবেন এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেম ভাইদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমি আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মাহফিল এখানে বিশেষ করতে চাই। আমরা সবাই দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.